মেহেরপুরে গণভোটে হ্যাঁ এর পক্ষে চলছে প্রচারণা। এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, প্রচারণার কি অবস্থা দেখছেন এবং তৃণমূলে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। একই সাথে যে গণভোট এবং জাতীয় প্রতীকবরণের মাধ্যমে যে আনুষ্ঠানিক যে প্রচারণা পাশাপাশি যোগ হয়েছে গণভোটের প্রচার। কারণ গণভোট সম্পর্কে মানুষ সেইভাবে সচেতন নয়, সেইভাবে সরকার ব্যাপক একটি উদ্যোগ দিয়েছে এই গণভোটে কি এবং কিভাবে ভোট দিতে হবে তার একটি প্রচারণা হচ্ছে। সেই আজকেও ঠিক সেই গণভোটের যে একটি প্রচার, গণভোটের প্রচার ও ভোটার উদ্বোধনী সভা মেহেরপুর ডক্টর শহীদ শামসুজ্জামান পার্কে অনুষ্ঠিত হয়েছে। এখানে কিছুক্ষণ আগে বেলুনুড়িয়ে এই গণভোট প্রচারে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব ও মনির হায়দার। কিছুক্ষণ আগে অতিথিবৃন্দ এসে বেলুন উড়িয়ে এই সভার কিন্তু উদ্বোধন করেছেন। আমরা এর আগে দেখেছি যে আইডি পার্ক উদ্বোধনকালে ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেছেন যে বাংলাদেশের 54 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে যে একক ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, কারণ একইভাবে নির্বাহী বিভাগ শুরু করে সব ক্ষমতার উৎস প্রধানমন্ত্রী। এবং জুলাই অভ্যুত্থানের মাধ্যমে মানুষ কিন্তু একটু পরিবর্তনের আশা করেছিল। সেই পরিবর্তনের সূত্র ধরেই কিন্তু তারা এই যে এই গণভোটের আয়োজন করা হয়েছে এবং গণভোটের ভোট দেওয়ার পক্ষে তারা বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছেন। কারণ গণভোট সম্পর্কে যে মানুষ যে সচেতন নয়, সেই সচেতনতা মানুষের মধ্যে তৈরি করার জন্য নানা ধরনের আয়োজন চলছে। যেমন ভোটের গাড়ি চলছে, পাশাপাশি চলছে আমরা দেখেছি ভোটের রিক্সা চলছে। এবং আজকের এই যে ভোটার উদ্বোধন যে গণভোটের যে প্রস্তুতি সভা, সেটি কিন্তু এখান থেকে করছে। এখানে আমরা দেখেছি যে তারা বিভিন্ন ধরনের লিফলেট বিতরণ করছেন সাধারণ মানুষের মধ্যে এবং গণভোট কেন প্রয়োগ করতে হবে, কি কারণে দিতে হবে, সেই প্রচারণা কিন্তু তারা চালাচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যেই যারা অতিথিবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখবেন, গণভোটের পক্ষে তারা বক্তব্য রাখবেন এবং কেন গণভোট মানুষকে দিতে হবে এবং হ্যাঁ ভোটের যে একটা প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো বলা যায় যে এই প্রচারণার মাধ্যমে মানুষকে একদিকে গণভোটের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছে, সেটি মানুষকে কেন এই ভোট হ্যাঁ ভোট দিতে হবে সেটাই কিন্তু তারা জ্বালানোর যে বার্তা, সেই বার্তাটাই এখান থেকে দেবে। তো এই রাশেদ, আপনাকে ধন্যবাদ।